হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। গাইস, ইউটিউবে একটা নতুন আপডেট এসেছে কপিরাইট নিয়ে। কপিরাইট নিয়ে কি আপডেট এসেছে? যখন তোমরা কোনো ভিডিও ছাড়ো, সেই ভিডিওতে কোনো সময় সেখানে গানের জন্য কপিরাইট পড়ে থাকে। এবার যখন গানের জন্য কপিরাইট পড়ে, তখন ইউটিউবে ওখানে কি রুলস ছিল যে নয় গানটাকে তোমাকে কি করতে হবে, স্প্লিট করে কেটে দিতে হবে, নাহলে ওই জায়গাটা পুরোপুরি মিউট করতে হবে। এখন সেই অপশানটা তুলে দিয়ে একটা নতুন, মানে সেই দুটো তো থাকছেই, প্লাস তার সাথে একটা নতুন অপশান এসেছে। সেই অপশানটা কি? তোমার সেই জায়গাটা মিউটও করতে হবে না, প্লাস সেই জায়গাটা তোমরা ট্রিম করে কাটতেও হবে না। সেখানে তোমরা শুধু গানটাকে চেঞ্জ করতে পারবা পুরো ইউটিউব স্টুডিওটার মাধ্যমে। দেখো, ইউটিউব স্টুডিওটা আমি ক্রোম ব্রাউজারে খুলে তোমাদেরকে প্রপারলি শেখাবো যে ইউটিউবে যে কপিরাইট ক্লেমের যে আপডেটটা এসেছে, যে কপিরাইট যদি কোনো গানে কপিরাইট ক্লেম এসে থাকে, সেই গানের কপিরাইট ক্লেমটাকে কিভাবে খুব সহজে রিমুভ করতে পারবে, সেটাই আজকের এই ভিডিওটার মাধ্যমে তোমাদেরকে তুলে ধরবো। ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণটা দেখতে থাকবে। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, এরকম ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে চাইলে। দেখো, ইউটিউবে কিন্তু আগে এই আপডেটটা ছিল না, এখন নতুন 2024-এ নতুন আপডেটটা এসেছে। সেই আপডেটটাই তোমাদেরকে প্রপারলি দেখাবো মোবাইলের স্ক্রিনে নিয়ে গিয়ে। তো গাইজ, মোবাইলের স্ক্রিন রেকর্ডিংটাকে অন করে নিচ্ছি। অন করে নেওয়ার পর ক্রোম ব্রাউজারটাকে ওপেন করে নিলাম। ক্রোম ব্রাউজারটা ওপেন হয়ে গেলে এখানে youtube.com বলে সার্চ করে এখান থেকে এটাকে লগ ইন করে নেবে তোমাদের জিমেল অ্যাকাউন্টটা দিয়ে। জিমেল অ্যাকাউন্টটা দিয়ে লগ ইন করা হয়ে গেলে এখানে ইউটিউব স্টুডিওটা কিন্তু তোমাদেরকে ক্রোম ব্রাউজারে খুলতে হবে। ইউটিউব স্টুডিওটা যদি ক্রোম ব্রাউজারে না খোলো, তাহলে কিন্তু এই অপশনটা এখন অনেক সময় আপডেট হচ্ছে না বলে তোমরা পাচ্ছ না। তাই ইউটিউব স্টুডিওটাকে ক্রোম ব্রাউজারে খুলে নেবে। এখানে আমার একটা ব্লগ চ্যানেল আছে, সেই ব্লগ চ্যানেলে তোমাদেরকে দেখাচ্ছি। তা এখানে আমি কন্টেন্ট অপশনের উপর ক্লিক করে দিলাম। কন্টেন্ট অপশনের উপর ক্লিক করে দিলাম। আমার যে ভিডিওটাতে কপিরাইট ক্লেম এসেছে, সেই ভিডিওটাকে আমি এখান থেকে সার্চ করে নিয়ে আসবো, যে আমার কোন ভিডিওটাতে একটা কপিরাইট ক্লেম এসেছে। সেই ভিডিওটা আমি এখান থেকে কি করব, কপিরাইট অপশনের উপর ক্লিক করব। দেখবে এখানে যে ভিডিওটাতে কপিরাইট এসেছে সেটা এখানে চলে এসেছে। এবার কি করতে হবে, কপিরাইট যে অপশনটা আছে তার উপর ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে দেখবে সি ডিটেলস বলে একটা অপশন আছে, সি ডিটেলস অপশনটার উপর ক্লিক করতে হবে। যে সি ডিটেলস অপশনটার উপর এখানে ক্লিক করবে, এখানে কত সেকেন্ড থেকে কত সেকেন্ডে তোমার ভিডিওতে কপিরাইট এসেছে সেটা এখানে দেখাবে। দেখো এখানে ক্লিক আছে 1.5 থেকে 1.26 সেকেন্ড পর্যন্ত তোমার ভিডিওটাতে কপিরাইট এসেছে গানের জন্য। ঠিক আছে, এবার এখানে দেখবে সিলেক্ট অ্যাকশন বলে একটা অপশন আছে। সেই সিলেক্ট অ্যাকশনটার অপশনের উপর ক্লিক করতে হবে। এই সিলেক্ট অ্যাকশন অপশনের উপর যে ক্লিক করব, এখানে দেখো এইটা কি ছিল, যে রিপ্লেসমেন্ট সং টিম আউট সেগমেন্ট, অর্থাৎ কাট করতে হতো, আর রিপ্লেসমেন্ট এসেছে। এখান থেকে তুই কি করতে পারবে, এবার গানটাকে রিপ্লেসমেন্ট করতে পারবে। ঠিক আছে, আমি এখানটা কি করব, এর অপশনটার উপর ক্লিক করব। করে দেওয়ার পর এখানে দেখবে কন্টিনিউ অপশন আছে, তার উপর ক্লিক করব। করে দেওয়ার পর এখান থেকে যে যে গানটা অটোমেটিক বসিয়ে দেবে ইউটিউব, যেখানে তোমরা কি করবে, অটোমেটিক সেই গানটাকে হাটিয়ে দেবে যেখানে কপিরাইট এসেছে, দিয়ে একটা নতুন গান সেট করে দেবে। তাই আমি এখানে সেভ অপশনের উপর ক্লিক করে ইজার সং অপশনের উপর ক্লিক করে দিলাম। ইরিজ সং অপশনটা আছে, তার উপর ক্লিক করে দিলাম। এবার দেখো এটা কিন্তু আন্ডার প্রসেসিং এ চলে যাবে। এখানে এইচডি বলে লেখা আছে, এখানে লেখা আছে প্রসেসিং আপ টু এইচডি। ঠিক আছে, এবার এখানে কি হচ্ছে, এটাকে 7 থেকে 8 ঘন্টা লাগবে প্রসেসিং হতে। দিয়ে এখান থেকে আমার এই ভিডিওর কপিরাইটটা অটোমেটিক উঠে যাবে। তাহলে এই যে এইভাবে কিন্তু একটা নতুন অপশন এসেছে ইউটিউব স্টুডিওটা। এখন নতুন আপডেট হয়ে যাওয়ার পর যদি আপডেট করে ইউটিউব স্টুডিও থেকেই তোমরা করে নিতে পারবা। এছাড়াও ক্রোম ব্রাউজারে চলে আসবে, ক্রোম ব্রাউজারে এই আপডেটটা এখন দিয়ে দিচ্ছে। অনেক সময় কি বলতো, আপডেটটা হচ্ছে না বলে ইউটিউব স্টুডিওতে দেখাচ্ছে না। তা এইভাবেই তোমরা যে কোনো ভিডিওর কপিরাইট ক্লেম এসে থাকলে নিশ্চিন্তায় নির্ভয়ে তোমরা রিমুভ করে নিতে পারবা। আর কপিরাইট ক্লেম এসে থাকলে কোনো কিছু হয় না, ভয় পাওয়ার কিছু নেই। কপিরাইট স্ট্রাইক আসলে তোমার অসুবিধা হবে, কিন্তু কপিরাইট ক্লেম আসলে কোনো অসুবিধা হবে না। তা আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, এরকম ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে চাইলে। তাকে আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।